এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। আমরা প্রার্থীর কাছে দ্বিতীয় প্রশ্ন এটা করেছিলাম যে কি কারণে আপনার দল অথবা 1% ভোটার আপনাকে মনোনয়ন দিয়েছে। চলুন আমরা উত্তরটা জেনে আসি। দীর্ঘদিন আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। দীর্ঘদিন আমি গণ অধিকার পরিষদের সাথে ছিলাম। আমাদের এই ঝালকাঠিতে এই গণ অধিকার পরিষদকে আমি স্টাবলিশ করেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। বিভিন্ন নির্যাতন আমার উপরে নেমে এসেছিল, তারপরে আমি এই গণ অধিকারকে জায়গায় জায়গায় পরিচিত করে গেছি এবং গণ অধিকারকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছি মানুষের অধিকার আদায়ের একটি দল হিসেবে। এই জন্য দল আমাকে এখান থেকে মনোনয়ন দিয়েছে। দর্শক, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও জেনে নিলাম। আমরা আবারও মূল্যায়ন করার চেষ্টা করব রাশেদ আলীর থেকে। তিনি অন্যান্য রাজনীতিবিদরা যেভাবে বলেন এর বাইরে তিনি কিছুই বলেননি। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে 3-4টা নিয়ামক কাজ করে, প্রভাবক হিসাবে কাজ করে। এক হচ্ছে সেই দলের প্রতি তার ত্যাগ, দলকে তিনি কতটা সার্ভ করেছেন, আর পক্ষান্তরে পেছনে কয়েকটা জিনিস কাজ করে যে তার আসলে নির্বাচন করার সক্ষমতা, বিশেষ করে আর্থিক সক্ষমতা কতটুকু, তার পরিচিতি কতটুকু, এই জাতীয়। তো এর বাইরে তিনি কিন্তু যেতে পারেননি। আমি খুশি হতাম যদি তার প্রশ্নের উত্তরে দল ছাপিয়ে তিনি দেশের কথাটা বলতে পারতেন, যে আমি দেশের জন্য অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছেন। এবং নমিনেশনের যে প্রক্রিয়াটা, মনোনয়নের একটা নিশ্চয়ই প্রক্রিয়া রয়েছে, আপনি জানেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই খুব বেশি সেই প্রক্রিয়াটা, কোনো বললে ভুল হবে হয়তো বা, 2-1টি দল ছাড়া নমিনেশনের ক্ষেত্রে দলের ঊর্ধ্বতনরা যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবেই কাজ করে থাকেন। তো সেই প্রক্রিয়াটা উনি যদি ব্যাখ্যা করতেন আরেকটু আমি বেশি ভালো লাগতো আর কি। আমার মনে হয় যে উনি একটু কন্ট্রোভার্সি এড়িয়ে চলতে চেষ্টা করছেন, তেমন একটা গতানুগতিক উত্তর। হ্যাঁ, মানে একেবারে যে উনি খারাপ বলছেন আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যে আমরা একটু ভিন্নধর্মী যেটা খুঁজছি, আমাদের ব্রেড রবিন 10Q থেকে আসলে আমরা ভিন্নধর্মী কিছু সুপারম্যানকে খুঁজছি, যারা দেশকে প্রথাগত যেই রাজনীতি, প্রথাগত যে নির্বাচন এবং এমপি হওয়ার পর যেই এমপির যেই মানে প্রথাগত একটা আছে না যে এর বাইরে আমরা এমপিরা কোনো কিছু ভাবতে পারি না, জনগণের মালিক হয়ে যাই আমরা, অথচ আমাদের কিন্তু স্লোগান হচ্ছে রাষ্ট্রের মালিক জনগণ। তো সেই জনগণকে প্রাধান্য দিয়ে কথাগুলো আসলে আমরা বেশি খুশি হতাম। এই রাষ্ট্রের মালিক জনগণ।